ঢাকার আশপাশের নদী দখলমুক্ত করার অভিযানের ৩১তম দিনে টঙ্গী এবং আব্দুল্লাপুরের তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এ সময় ভেঙে দেওয়া হয় ৫তলা দুটি ভবন সহ ১০৩টি স্থাপনা। তুরাগের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আব্দুল্লাপুর মৌজার কামারপাড়ায় সকালে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। এ সময় ভেঙে ফেলা হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বাইং হাউস, আর নিলামে বিক্রি করা হয় নদীর জায়গায় গড়ে ওঠা অবৈধ বালু মহলের বালু। তবে স্থাপনা মালিকদের দাবি বৈধ জায়গাতেই তারা ভবন নির্মাণ করেছেন, আর তা নাকচ করেছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। এর আগেও তো আমাদের এখানে আশেপাশে লাল দাগ দেওয়া আছে যে আমাদের সীমানা, এই সীমানা নদী সীমানা, কিন্তু এটাতে এই বিল্ডিং থেকে কোনো সীমানা বা লাল দাগ দেওয়া ছিল না। এখানে তাদের থামায় যাওয়া উচিত। ধীরে ধীরে তারা নদীর জায়গা আবার আরও ভরাট করছে, আর যে সমস্ত বাড়ি অল্প পরিমাণে পড়ছে সে পর্যন্ত আমরা সেই অংশটুকু আপনারা ক্লিয়ার করছি। অভিযানে দুটি এসকেভেটর দিয়ে বেশ কিছু বহুতল ভবন এবং আধা পাকাও টিনের ঘর ভেঙে দেওয়া হয়। তবে স্পর্শকাতর বিবেচনায় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি মসজিদ বাদ পড়েছে। তো মসজিদের যেটুকু জায়গা আছে, সাবেক যে মোতোয়াল্লি ছিলেন উনি এটা করে থয়ে গেছে। আমার জানা মতে মানে নদীর জায়গা না আর কি, আমি যতটুকু জানি। সরকার যদি ওইভাবে দেয় আপত্তি নাই, আমরা সরকার করে দিব। বৃহৎ একটা পরিকল্পনা আছে, তাই এই বিষয়গুলি অপসারণ অবশ্যই হবে। তবে যেহেতু আমাদের এই মুহূর্তে নির্দেশ যে মসজিদ এড়িয়ে যাওয়া, সেই হিসেবে আমরা সেটা করছি। মঙ্গলবার অভিযানে দখলমুক্ত হয়েছে তুরাগ তীরের ২ একর জমি। টঙ্গী ব্রিজ এলাকায় বুধবার সকালে আবারও অভিযান চলবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।